না করলে আমরা গরু ছেড়ে দেবো আর আত্মহত্যা করবো, আমরা ভোট দেওয়া ভুল করেছি। কুরবানি তো হোক। গরুর আবার আধার কার্ড, জন্ম কার্ড বেশি। গরু কোরবানি নিয়ে শঙ্কাটা ছিল আগেই, এবার সেটাই পেল আইনের ভাষা। ভারতের কলকাতা হাইকোর্টের এক পর্যবেক্ষণ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মুসলিম সমাজে। ঈদুল আজহায় প্রয়োজনীয় সনদপত্র ছাড়া গরু, ষাঁড়, বলদ, বাছুর ও মহিষ জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত আবারও উল্লেখ করেছেন, ইসলাম ধর্মে গরু কোরবানি অপরিহার্য বা বাধ্যতামূলক কোনো ধর্মীয় প্রথা নয়। সম্প্রতি প্রধান বিচারপতি জয়পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানান, পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশনা মূলত 2018 সালের আদালতের নির্দেশনার ধারাবাহিকতা। তাই এই মুহূর্তে সেই বিজ্ঞপ্তি স্থগিত করার মতো কোনো আইনি ভিত্তিও নেই। নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট স্বাস্থ্য ও জবাই সনদ ছাড়া এসব পশু জবাই করা যাবে না, এমনকি কেবল অনুমোদিত স্লটার হাউসেই কোরবানি দিতে হবে। অবৈধ জবাই ঠেকাতে প্রশাসনকে দেয়া হয়েছে বিশেষ তদারকির ক্ষমতাও। আদালতে আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, ঈদের আগে এমন কড়াকড়ি সাধারণ মুসলমানদের ধর্মীয় অনুশাসনে বাধা তৈরি করবে। কারণ অনেকের পক্ষেই ছাগল বা ভেড়া কেনা সম্ভব নয়। আবার ঈদের আগে একেবারে শেষ মুহূর্তে এমন নির্দেশনা কতটা প্রভাব ফেলবে মুসলিম সমাজে, সেটাই এখন বড় উদ্বেগের বিষয়।